দাদা ভাই দিদি ভাই, পরোটা তো কতই খেয়েছেন। এইভাবে সাজনা পাতা দিয়ে পরোটা বানিয়ে একদিন ঘরে খেয়ে দেখবেন কত ভালো লাগে। সুন্দর সাজনা দিদি ভাই নমস্কার। আজকে একটা উপকারের বস্তু বানামু, সাজনা পাতার পরোটা বানামু। কিভাবে বানায় আপনারা ভিডিওটা দেখতে থাকেন। শরীরের পক্ষে সাজনা পাতাটা খুব উপকার। আমি কুমড়া কুমড়া এক মুঠা পাতা আনছি, পাতাগুলো এখন বেশ সুন্দর করে বাইছে নুম। পরোটা বানাইলে এরকম করে সুন্দর করে বাইছে নুন রাখবো। এই সাজনা পাতাটা ভাজা খাইলে খুব উপকার। ভাজা তো বেশি মিশে খায় না, পরোটা বানাইলে খাইতে খুব ভালো লাগে। বেশি মিশে পরোটা বানিয়েই খায়। দেখেন পাতা দিয়ে যেইভাবে কাইটা নিছি, ওখান দিয়ে নুম। সব কিছু দিয়া আটাটা ডইলে নুম। দেন অনেকগুলো সাজনা পাতা নিছে, এটা আটার মধ্যে ডললে বাদে দেখা যাবো না, মিশা যাবো গা। তরি কাঁচামচ কাইটা নিছি, এইটা দিলে বাদে খাইতে জাল জাল লাগবো, ভালো লাগবো। কাঁচামচটি দিয়ে দিলাম। অল্প লবণ দিয়ে এখন আটাটা ডইলে নিমু। এরকম করে বেশ সুন্দর করে ডইলে নিমু। সাজনা পাতার পরোটা যদি এইভাবে পোলাহানের সকালে বানিয়ে খাওয়ান, শরীরের পক্ষে খুব উপকার। এই যে দেখেন কতগুলো পাতা দিছিলাম, যে উনিয়ে গেছে খা। অল্প অল্প জল দিয়ে আবার ডুলুম। এরকম করে ডইলে নিছি, এখন নেছি কাটুম। সাজানো পাতা দেখা গেছে এটা খাইতে খুব ভালো লাগবে। এইভাবে আমি সবটি বানিয়ে নিব। দৈনিক তো করার মধ্যে বানাই, আজকে যে তাওয়া আনছি তার মধ্যে আজকে পরোটা বানাবো। তাটা চুলার মধ্যে বহাই দিব। তাটা গরম হয়েছে, তেল দিয়ে দিব। এর পরোটা কত ভালো দেখা গেছে, হয়ে গেছে, এখন নামাই নিব।
পরোটাগুলো বাঁচতেছি পরিয়ে বাসনা বাড়ছে সাজনা পাতা। একটা পরোটা হয়ে গেছে, ডাবে পরোটা ভাই জানিছি। একটা পরোটা আপনাকে ছিঁড়া দেখাই কিরকম ভালো হয়েছে। এই যে দেখেন পরোটার মধ্যে সুন্দর সাজনা পাতা, এইরকম পরোটা মাঝে মাঝে মধ্যে মধ্যে খান নাকি। এই যে দেখেন কত সুন্দর, একবারে নরম, বেশ সুন্দর সাজনা পাতার বাসনা। এইভাবে সাজনা পাতা দিয়ে একদিন আপনারা পরোটা বানিয়ে ঘরে খেয়ে দেখবেন। তাহলে আমার এই পরোটা দেখে যে আপনাকে ভালো লাগে, নেট করবেন, শেয়ার করবেন, আমার পাশে থাকবেন, কালারায় টিভি দিবেন।